গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সেই দিন আমার মার বার্থডে ছিল, তো আমি ভাবলাম যে আমার মাকে ছোট্টখাট্টো করে একটা বার্থডে সারপ্রাইজ দিব। তো আমি আর সোহান আপু চলে গেলাম বেলুন টেলুন কিনতে, বার্থডে আইটেমস কিনতে। তো এই যে আমি এখানে আমি বেলুন কিনতেছিলাম। তো আমি দেন স্বপ্নে চলে যাব, তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। তো স্বপ্নে যে পার্টি স্প্রে, ক্যান্ডেলস, দেন আরও বেলুন টেলুন এগুলা কিনবো। তো এই যে আমাদের বেলুন টেলুন কিনা শেষ, আমি একটা চকলেটও কিনে ফেলেছিলাম আমার ভাইয়ের জন্য। দেন এখানে আর মজার কথা শুনবেন গাইজ, আমাদেরকে এতগুলা ফুল প্রায় 20-30টার মতো ফুল মাত্র 200 টাকায় দিয়ে দিছে। মানে ওনার বেচা কেনা হচ্ছিল না, তো তাই আমাদেরকে সবগুলা এত বড় বড় ফুল আমাদেরকে মাত্র 200 টাকায় দিয়ে দিছে। মানে কত অবাক কাণ্ড না এটা! আমরা তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর দেখেন, টানা বৃষ্টি পড়ে রাস্তাঘাটের কি অবস্থা, মানে একদমই জঘন্যতম অবস্থা। আমার পানি পাড়ায় পাড়ায় যেতে হয়েছে, কি করবো আর কীভাবে যাব। তো এই যে এখন আমাদের সব কিছু কেনাকাটা শেষ আইটেম, এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো এই যে আমি বাসার গলিতে ঢুকে পড়েছি, এখন আমি বাসায় এসে পড়েছি। তো আমার মাটা কেউই জানে না যে আমরা মাকে সারপ্রাইজ দিব, মা তো জানেই না। মা ভাবছে আমরা হয়তো একটু কেক টেক আনবো, এটাই। বাট মা জানে না যে আমি এত বড় করে মাকে একটা স্পেশাল বার্থডে সারপ্রাইজ দিব। তো এখানে আমরা গেট গুড লক করে আমরা এখন বেলুন টেলুন ফুলানোর জন্য রেডি হয়ে পড়লাম। তো সব প্ল্যানিংই ছিল আমার। তো এই যে আমরা এখন সব কিছু ফুলাই টুলাই ফেলতেছে, আমাকে সবাই হেল্প করছে, ভাবি, দেন সোহান আপু, দেন আমার ভাই ঈশান, সবাই হেল্প করছে। তো বেশ প্রায় আমাদের কি বলে ডেকোরেশনটা আগিয়ে গিয়েছিল। আর এ দেখেন, আমার ভাই আমাকে হেল্প করতেছে, মানে আমার ভাইও আমাকে হেল্প করছে। তো দেখেন, আমি উপরে সিলিংয়ে ভালো মতো বেলুনগুলো লাগাই ফেলতেছিলাম। তো এই দেখেন, হাফ হয়ে গিয়েছে, আরও বাকি আছে। দেন এখানে আমরা রোজ পেডেল দিয়ে আমাদের পুরা যে টেবিলটা আছে সেটা সাজাবো, এটার উপর দিয়ে কেক রাখবো। দেখেন, আমার পুরাই আইডিয়াটা আমার ছিল। অ্যান্ড দেখেন, আমার এত ভালো লাগতেছিল যে গোল্ডেন অ্যান্ড রেডের মধ্যে থিমটা রাখছি। অ্যান্ড পুরা রোজ পেডাল দিয়ে পুরা ঘরটাকে একদম ছিটা ছিটা করে দিছে একদম পুরা। আমার যে কি ভালো লাগতেছিল যে আমি এত সুন্দর করে ঘর ডেকোরেশন করতে পারছি। অ্যান্ড এখানে আমার একার কষ্ট নেই, এখানে সোহান আপু, জিনিয়া ভাবি, আমার ভাই ঈশান, ওদের সবাই অনেক কষ্ট করেছে ওরা। অ্যান্ড আমরা এখন কেকটাকে বের করে নিব। অ্যান্ড গাইজ, একটা ফানি কথা শুনবেন, এই কেকের যে উপরে লেখা আছে না একটি গাছে হবে, বাট এখানে ওনারটা ভুলে হয়তো একটি গেছে লিখে ফেলেছে, বাট ইটস ওকে। তো এই যে আমরা সবাই এখন কেকটাকে বের করে ফেললাম আমার মার চোখের আড়াল থেকে। আমার মা এখনও দেখেনি। আমার মাকে বলছিলাম তুমি একটু রেডি হও সুন্দর করে, আমি একটু রেডি হও। তো আমার মা হয়তো একটু তো বুঝেছেই যে আমি একটু কিছু না কিছু তো করেছি স্পেশাল। দেন আমাদের সাজানো গুজানো শেষ হলে সোহান আপুকে বললাম, সোহান আপু আমার মার চোখ ধরে নিয়ে আসো। তো সোহান আপু নিয়ে আসতেছে আমার মার চোখ ধরে। আর আমার মা বলতেছে কি করতেছো তোমরা, হ্যাঁ আমাকে নিয়ে। দেন এই যে এই মুমেন্টটাতে সবাই একদম ক্যামেরা কুমরা অন করে রেখেছিল। অ্যান্ড আমরা গানও ছেড়ে দিয়েছিলাম, হ্যাপি বার্থডে সং। তো এই যে আমার মার এক্সপ্লেনেশন দেখেন, আমার মা তো পুরাই অবাক হয়ে গেছে। মা তো নাচানাচি শুরু করে দিয়েছে যে ওয়াও ইরা, আমি এত সুন্দর করে ডেকোরেশন, আমার আইডিয়া দেখে তো আমার মা পুরাই অবাক। অ্যান্ড আমার মা তো অবাক হয়ে গেছে। আর আমার মা বলতেছিল আল্লাহ কেকে তো লিখা ভুল হয়েছে, একটি গাছে হবে, এখানে গিয়েছে লিখে ফেলছে। তো এই যে আমাদের পুরো ডেকোরেশন। আর এই দেখেন আমার ভাই নিহা নতুন নাচানাচি শুরু করছে। আর আমার মা বলতেছিল তাড়াতাড়ি ছবি তোলো, তাড়াতাড়ি ছবি তোলো। তো এই যে আমার মা কেক টেক নিয়ে নাচানাচি শুরু করছে। মানে আমার মা সেদিন অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। এই যে এখন আমরা সব খালাতো, দেন আমরা সব ভাই বোন, আমরা সবাই মিলে এখন ছবি টবি তুলবো। তো এই যে আমি একটু স্টাইল করে নিচ্ছিলাম। তো এখানে আমার মা একটা কেক, এটা সোহান আপার ভাবি, ওনারা দুইজন আমার মাকে গিফট করেছে। তো এই যে আমার মা সবার আগে ওনাদের কেকটাই কাটলো। তো এই যে এখন আমরা সুন্দর মতো কেকটাকে কেটে নিচ্ছি। আর আমার তো গাইজ অনেক ক্ষুধা লাগতেছিল, বাট এনিওয়েজ এখানে আমার মাই বার্নিং যে কেকটা আছে এটাকে এখন বার্ন করবে। তো দেখেন গাইজ, এই কেকটা তো আমার কাছে অসাধারণ লাগছে, একদম অসাধারণ। তো এখানে আমি আমার মাকে ছোট্ট মোট্ট করে একটা কেক গিফট করি। এই যে দেখেন, কেকটা আনকমন না গাইজ, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আনকমন দেখি আমি আমার মাকে আনকমন জিনিসটা গিফট করি। দেখেন এখানে এটা বার্ন হতে 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 দেখেন আমার মার আমি আমার মার ভিতরে একটা পিক দিয়ে এটাকে করেছিলাম।
তো এই যে দেখেন আমি আমার আমার আইডিয়া দেখে তো আমার মা তো পুরাই হয়ে গেছে পুরা, চিরা তুমি এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিলা বার্থডেতে। আসলে কখনোই আমার মাকে এত বড় করে সারপ্রাইজ দেওয়া হয়নি আমার, বাট এইবার ফার্স্ট টাইম আমি আমার মাকে এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছি, তাও আবার বার্থডে। আমার মা তো নাচানাচি অনেক হ্যাপি হয়ে গিয়েছিল আমার উপর। দেখেন আমার মা কি সুন্দর করে নাচানাচি করতেছে, তো আমি তো একদম পুরাই হ্যাপি হয়ে গেছিলাম। আর কার মাই না খুশি হবে এরকম যদি একটা সুন্দর কেক পায়, এত সুন্দর ডেকোরেশন, বার্থডে সেলিব্রেশন, এত সুন্দর একটা স্পেশাল দিনে সারপ্রাইজ দেওয়া। তো থ্যাংক ইউ নানু, তুমি আমার মাকে ডেলিভারি করেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না ডেলিভারি করলে আমি আমার মাকে কখনোই পেতাম না। সো থ্যাংক ইউ ফর নানু। সবার আগে নানুকেই হচ্ছে গিয়ে আমার থ্যাংক ইউ বলা দরকার, কারণ নানু যদি মাকে না করতো, ডেলিভারি না করতো, তাহলে আমি আমার মাকে পেতাম না। এত সুন্দর ফ্রেন্ডলি একটা মা আমার। তো এরকম মা পাওয়া ভাগ্যের বিষয়। তো আমি অনেক লাকি আমার মাকে পেয়ে। এখন দিন আমাদের অনেক ছবি টবি তোলার পর আমরা খেতে বসলাম। তো আমার তো অনেক ক্ষুধা লাগতেছিল, আমি তো একদম মনে করেন মানে কী রেখে কী খাবো। তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।